প্রিয় শিক্ষার্থী, আজ আমরা শিখব টেন্স ছাড়াই কিভাবে ন্যারেশন শেখানো যায়। দেখুন, হি সেইটির পরিবর্তে টোল, মি কমা ইনভার্টেড কমার জন্য দেখ, হি যেহেতু টেন্স ছাড়াই ন্যারেশন, আমরা জানি যে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে সাধারণত পাস্ট পারফেক্ট টেন্স করতে হয়, কিন্তু এখানে আমরা তার উল্টোটা করব। ভি2 থাকলে হ্যাড সহ ভি2 এর ভি3 করব। তাহলে হ্যাড এর ভি2 আছে, এর ভি3 হবে গান দেয়া। তাহলে এখানে দেখুন, আমরা জানি যে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে সাধারণত পাস্ট পারফেক্ট টেন্স করতে হয়। এখানে দেখো, আমরা সেই সূত্র প্রয়োগ না করে আমরা সহজ ভাষায় ভি2 থাকলে হ্যাড সহ শুধু ভি2 এ ভি3 করব। তাহলে আমাদের গঠনগুলো ঠিক থাকবে। এখন দেখো, আরো ভালোভাবে বোঝানোর জন্য যদি এম ইজ আর থাকে, তাহলে আমরা কি করব? এম ইজ আর এর জায়গায় এম থাক, ইজ থাক আর আর থাক, ওয়াজ হয় লিখব, সেটা হবে সাবজেক্ট অনুসারে। আবার ওয়াজ হয় যদি থাকে হ্যাড বিন লিখবো, ওয়াজ এর পরিবর্তে শুধু হ্যাড বিন লিখবো। আবার যদি হ্যাভ হ্যাজ থাকে, হ্যাভ হ্যাজ এর পরিবর্তে হ্যাড। আবার যদি ভি1 বা ভি1 এর সাথে এস বাই এস থাকে, তাহলে সেটাকে আমরা ভি2 করব। একটা দেখ দিচ্ছি উদাহরণ, দেখো, হি সেই টু মি আই এম রিডিং এ বুক। তাহলে দেখো, হি told me that he, ওই যে আমরা বলছি যে এম ইজ আর থাকলে ওয়াজ আর, তাহলে হির সাথে ওয়াজ বলে না, অবশ্যই ওয়াজ। হি ওয়াজ রিডিং এ বুক। তাহলে দেখো, আমি বলছি যে এম ইজ আর থাকলে শুধু এম ইজ আর এর পরিবর্তে ওয়াজ আর লিখলেই হবে। তাহলে আমরা জানি টেন্স অনুসারে যদি করতে যাই, তাহলে আমরা জানি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, তাহলে পাস্ট কন্টিনিউয়াস করতে হয়। এখন আমরা পাস্ট কন্টিনিউয়াস না করে কি শুধু বলছি কি এম ইজ আর থাকলে ওয়াজ আর, তাহলে শুধু এম এর পরিবর্তে ওয়াজ করছি। দেখো এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে গেছে কিনা। তা আজ এই পর্যন্ত। লাইক এবং ফলো দিয়ে পরবর্তী ক্লাসে সঙ্গে থাকুন।